হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। তো আমাদের হচ্ছে বাইনারি ট্রেডিং সিরিজে যেখানে আমরা প্রপার মানি ম্যানেজমেন্ট ইউজ করে হচ্ছে ট্রেড নেব বেসিক সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে, যেখানে আমরা হচ্ছে একবারে বেসিক কিছুই পাই না, আমরা একটা কালার চেঞ্জ লেভেলে জানি, সেটা নিয়ে আমরা হচ্ছে ট্রেড নেওয়ার চেষ্টা করব। আর আমাদের উইন রেট হচ্ছে 40%। এর মধ্যে আমরা হচ্ছে আমাদের যে মানি ম্যানেজমেন্ট শিট আছে 10টা ট্রেডের মধ্যে 4টা ট্রেড উইন করতে হবে। তো চলেন দেখা যাক, হচ্ছে আমরা হচ্ছে $50 থেকে শুরু করছি, এত প্রফিট আছে আমাদের। আমরা 1 মাস কন্টিনিউ করবো যে আমরা আসলে কত ডলার প্রফিট করতে পারি। তো চলেন শুরু করা যাক। আর হচ্ছে আশা করি আপনারা অবশ্যই বাইনারি ট্রেডিং এ প্রফিট হতে হলে অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। তো আমি হচ্ছে আমার ব্যালেন্সটা হাইড করি, অনেকে ব্যালেন্সের দিকে শুধু তাকায় থাকবেন, এইদিকে না তাকায়, তো আমি ব্যালেন্স হাইড করে এগুলা সব হাইড করে দিই। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে ট্রেড নেওয়া শুরু করি। তো আমাদের প্রথম ট্রেড কত ডলার আছে? প্রথম ট্রেড $6। প্রথম ট্রেড আমাদের $6, আমরা প্রথম ট্রেড $6। তো আমরা একটু মার্কেট দেখি। এটা মার্কেট পাথ। মার্কেট একটা বুস্টিং কন্ডিশন আছে এরকম কন্ডিশনে, তবে আমাদের এরকম কন্ডিশন যতটা পারি আমরা ডাউনের দিকে রিভার্সাল ট্রেড না নেওয়ার ট্রাই করবো, কারণ মার্কেট একটা বুস্টিং কন্ডিশনে আছে। মার্কেট এই জায়গাতে দেখেন এতগুলো ক্যান্ডেল হয়েছে, তার মধ্যে একটা দুইটা হচ্ছে রেড ক্যান্ডেল, বাদ বাকি সব গ্রিন ক্যান্ডেল। তো এইরকম পরিস্থিতিতে অবশ্যই আমরা হচ্ছে রিভার্সাল ট্রেড না নেওয়ারই চেষ্টা করবো। আচ্ছা, এই জায়গাতে আমি একটা ট্রেড নিয়েছি। রিজনটা হচ্ছে এখানে একটা আমার সাপোর্ট জোন আছে। মার্কেটে এই সাপোর্ট এরিয়াতে এসে 5 সেন্টের একটা রেড ক্যান্ডেল দিছে, এই জন্য আমি নিয়েছি। দেখা যাক কি হয়। এই ক্যান্ডেলের উপর বেস করে আমি ট্রেডটা নিয়েছি, কারণ এখানে 100% কিছু না, একটা ইউরো ক্যান্ডেল আসতেই পারে, আপনি যে হচ্ছে অ্যানালাইজ করছেন সেটা হচ্ছে বিপরীতে যাইতেই পারে। তাই বলে মাথা খারাপ করা যাবে না। এখানে আপনাকে সুন্দরভাবে প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনাকে ট্রেড নিতে হবে। আমার ট্রেড উইন, আমাদের প্রথম ট্রেডই উইন। আমাদের একটা $4 ট্রেড লাগবে। আচ্ছা, দেখা যাক। এই জায়গাতে আমার মার্কেট ডাউন ট্রেন্ড, মার্কেট ফুল ডাউন ট্রেন্ড মার্কেট, বাট এই জায়গাতে আমার একটা সাপোর্ট লেভেল আছে। এই লেভেলে এসে দেখি ক্যান্ডেল কেমন বিহেভিয়ার প্রকাশ করে, তাহলে আমরা ট্রেড নেব অবশ্যই আপের জন্য। ভালো কথা। ক্যান্ডেল আগেই উঠে গেছে, দেখি একটু নিচে যদি নামে ট্রেড নেওয়ার ট্রাই করবো। নামছিল, বাট আমি নিতে পারি এই ট্রেডটা। ঠিক আছে, আমাদের মার্কেট টার্গেট আমার এইটা। যেহেতু মার্কেট এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে, তার মানে মার্কেট টার্গেট আমার এইটা। এই জায়গা থেকে আমার মার্কেটের টার্গেট এইটা হয়ে গেছে। এটা খুব একটা ট্রেডেবল একটা ক্যান্ডেল। এটা নিচে যদি ক্লোজ দেয় তাহলে আমরা একটা, আর যদি উপরে দেয় তাহলে আমরা এখানে আর ট্রেড নেবো না। নিচে ক্লোজ দিচ্ছে, গ্যাপ ডাউন করছে, ঠিক আছে, মার্কেটকে আরেকটু উপরে উঠতে দিই।
এখানে আমরা ট্রেড নিছি। এটা আমাদের একটা টার্গেট লেভেল। মার্কেটে দেখেন প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আছে, ২ টা ক্যান্ডেল আছে। এই ক্যান্ডেলের সাথে এই ক্যান্ডেল অনেক বেশি বড়। এইজন্য আমরা তারপর আমাদের সাপোর্ট লেভেলের নিচে ক্লোজ দিছে বিধায় আমরা হচ্ছে ডাউনের জন্য ট্রেড নিছি। দেখা যাক কি হয়। আচ্ছা, এটা আমাদের যদি লস যায় সমস্যা নেই, আমাদের কাছে মানি ম্যানেজমেন্ট আছে। আমাদের পরেরটা আছে কত ডলারের ট্রেড? $৬ ট্রেড। আমরা একটু ওয়েট করি। যত সময় দেবো মার্কেটে আমাদের প্রফিট হওয়ার রেশিও তত বৃদ্ধি পাবে। আর আমরা যদি মার্কেটে এসে তাড়াহুড়া করি তাহলে আমাদের প্রফিট হওয়ার রেশিও অনেকটাই কমে যাবে। তাই আমরা হচ্ছে মার্কেটে প্রপার সময় দেবো। সময় দিয়ে তারপর আমরা ট্রেড নেবো। ট্রেডটা নিচ্ছিলাম এই জায়গাতে। এটা হচ্ছে আমার মার্কেটের টার্গেট ছিল এর মার্কেট এই পজিশন থেকে রিজেকশন নিয়ে মার্কেট ডাউনের দিকে আসছে। কিন্তু আমার ট্রেডটা লস হওয়ার সম্ভাবনাও আছে, আবার উইন হওয়ার সম্ভাবনাও আছে। কারণ লস হওয়ার সম্ভাবনা, মার্কেট ট্রেড আমার অনেক নিচে পড়ছে। তবে ক্যান্ডেল রেড দিবে এটা শিওর, কিন্তু আমার ট্রেডটা অনেক নিচে পড়ছে। আমার ট্রেড উইন। আমি বলি মার্কেটে যখন আমি এই টার্গেটটা ধরছি এই টার্গেট কাজ করেনি, বাট মার্কেট এই জায়গা থেকে রিজেকশন দিছে, এই জায়গা থেকে রিজেকশন দিয়ে মার্কেট নিচে আসছে, আমি ট্রেড নিছি। আমার ট্রেড উইন। আমার $3 একটা ট্রেড লাগে। এটা একটা রেঞ্জিং মার্কেট। মার্কেট একটুকা আপ ট্রেন্ড ছিল। মার্কেট ফুল ডিরেকশন দেখেন, মার্কেট একটা রেঞ্জিং মার্কেট একটা ভালো আছে। তবে জুম ইন করলে মার্কেট এই জায়গা থেকে একটুকা আপ ট্রেন্ড ছিল, এখান থেকে একটুকা ডাউন ট্রেন্ড, এখানে আবার আপ ট্রেন্ড, এই জায়গাতে এসে মার্কেট একটা রেঞ্জিং আকার ধারণ করছে। এটা আমার একটা সাপোর্ট জোন। সাপোর্ট জোনের কাছে আসে এই ক্যান্ডেলটা রিজেকশন এসে আমি আপের জন্য ট্রেড নিয়েছি। সিম্পল রিজন। তাহলে আমার ট্রেড, আমি আমার প্রফিটে চলে আসছি, বাট আমাকে $1 একটা ট্রেড নিতে হবে, তাহলে আমি প্রফিটে চলে আসতে পারবো। তো আমি $1 একটা trade নিয়ে সেশনটা ক্লোজ করবো। একটু যদি উপরে আসে, এরকম গ্যাপ আপ গ্যাপ ডাউনে সরাসরি ট্রেড না নেওয়া ভালো। যদি একটু, যদি মনে করেন যে এটা উপরে যাবে তাহলে একটু নিচে নামতে দেন, তাহলে ট্রেড নেন। অথবা যদি মনে করেন যে এটা নিচে যাবে তাহলে একটু উপরে উঠতে দেন, তখন আপনি ট্রেড নেন। মার্কেট এই জায়গা থেকে রিজেকশন দিয়ে উপরে উঠতে পারে, বাট আমি চাচ্ছি যে মার্কেট এই পর্যন্ত আসুক। এই পর্যন্ত এসে যদি রিজেকশন পাই আমি ডাউনের দিকে ট্রেড নেবো। মার্কেট যখন ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করবে তখন মনে করবে যে মার্কেট অবশ্যই মার্কেটের টার্গেট নিচের দিকে। মার্কেটের টার্গেট এটা, এতক্ষণ এটা ছিল, এটা মার্কেট পূরণ করছে, এখন মার্কেটের টার্গেট হয়ে গেছে এটা।
আমার ট্রেডটা 2 মিনিটের পড়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা আমার না হলেও হতো, বাট আমি নিলাম আপনাদের দেখানোর জন্য। যেহেতু আমার হচ্ছে প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করে আমার টার্গেট ফিল আপ করার জন্য হচ্ছে আমি ট্রেড নিচ্ছি, তাই হচ্ছে বেশি কিছু না, আপনাদের সম্পূর্ণ রুলস সবকিছু নিয়ম মেনেই হচ্ছে আমি ট্রেড নিচ্ছি। 1 মিনিটের পর আমার ট্রেডটা লস হতো, দেখা যাক 2 মিনিটে কি হয়। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তো আমরা 2 মিনিটে দেখি কি হয়। মার্কেট কি আসলে নিচে যাবে না? মার্কেট, হ্যাঁ মার্কেট উপর থেকে রিজেকশন নিয়েছে, মার্কেট এখন নিচে যাওয়ার সম্ভাবনা আছে যদি নিচ থেকে যদি রিজেকশন আর না পায়। ওকে, মার্কেটের টার্গেট কিন্তু এটা, মার্কেট এই টার্গেট পর্যন্ত আসার সম্ভাবনা অনেকটাই বেশি, যেহেতু মার্কেট বারবার ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করতেছে, অর্থাৎ মার্কেটের টার্গেট একবার মার্কেট এখন নিচের দিকে ফল করবে। আমি বললাম না মার্কেটের টার্গেট এটা। আচ্ছা আমাদের $3 আমরা একটা ট্রেড নেবো। তো আমাদের সরি, আমাদের আর একটা ট্রেড দরকার, দেখা যাক আমরা মার্কেট পাই কিনা। আচ্ছা আমরা ট্রেড নিলাম, দেখা যাক কি হয় ট্রেডটা। কারণ এটা হচ্ছে মার্কেটের একটা এক্সট্রিম একটা সাপোর্ট দেবে। দেখেন মার্কেট এই জায়গা থেকে কতক্ষণ রেঞ্জ করছে, এই জায়গাতে এসে আবার মার্কেট উপরে গেছে, বাট দেখা যাক এই জায়গাতে যেহেতু আমরা 5 সেকেন্ড একটা কনফার্মেশন দিছি, তার মানে আমাদের ট্রেড উইন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখা যাক কি হয়, এখনো 19 সেকেন্ড। আমরা কোনো কিছু ট্রাই করতেছি না, আমরা বেসিক সাপোর্ট লেভেল ধরে আমরা ট্রেড নিচ্ছি, আমাদের ট্রেডটা উইন, তার মানে হচ্ছে আমরা হচ্ছে টোটাল প্রফিটে চলে আসছি। আমাদের আজকে পার্সেন্টেজ ছিল 80% এবং লসের ছিল 20%। আমাদের ট্রেড নিছি টোটাল আমরা হচ্ছে অনেকগুলো নিছি, 7টার মতো নিছি, অর্থাৎ একটা লস হয়েছে এমনি। তার মানে আমরা হচ্ছে প্রফিটে চলে আসছি টোটাল। তো আপনাদের আমি এটাই বোঝাতে চাচ্ছি, আসলে মানি ম্যানেজমেন্ট শিট ফলো করে আপনারা প্রফিটে থাকতে পারবেন, প্রফিটে থাকা সম্ভব যদি মাথা গরম না হয়, ইমোশন কন্ট্রোল যদি ঠিকভাবে রাখতে পারেন। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিও।